ওরে কুমিল্লার বন্ধুরে, এরা এক একজন নবীরা টাইটেল পায়া কর্মের মাধ্যমে টাইটেল পাইলো, আর আদম নবীরে গন্ধব খায়া জমিনে আইলো। 350 বছর বন্দেগীর পর হঠাৎ করে বলল, মালিক ওই আর সোয়াতে মেরে গোড়ায় আপনার নাম মোবারকের পাশে আরেকখানা নাম দেখলাম গো, ওই নামের উপাধি দেখলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খাতিরে আমি আদম রে মাপ দিবানি। আল্লাহ কয়, আদম রে শুইনার 350 বছর আগে ও তোমারে ফাটাইলাম জমিনে, ওই 350 বছর আগে যদি আমার হাবিবুল্লাহর নাম লইতি, আমি আদম রে মাপ দিতাম রে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ওরে কুমিল্লার বন্ধু শুনে রো, সব নবীরা টাইটেল পাইলো পরে, আসার আগে তার টাইটেল হলো হাবিবুল্লাহ। আমি আর আপনি হলাম ওই নবীর উম্মত। আমরা বন্দেগী করি না, রাতে শোয়ার আগে শুধু ঘুমার আগে খেয়ালের বলে একবার শুধু কইছি আল্লাহ আল্লাহ। কই ফেরেশতারা রে আমার প্রতি জুলুম অন্যায় করলো, নাফরমানি করলো, ওরে শোয়ার আগে আমার একবার যে মায়া কইরা রে আল্লাহ কইয়া ডাকছে রে, ওই আল্লাহ শব্দটারে একটা পাল্লা রাখছি, সারা জীবনের নাফরমানি অন্য পাল্লা রাখছি রে। হাবিবুল্লাহর দিকে তাকাইয়া দেখলাম, মায়ার নজরে দেখলাম আল্লাহ এটাই বড় ভারী মুহাব্বত দেখা যায়, দিলাম তোর মাফ কইরা। এই জন্য যুবক এখনো সময় আছে, রসুলে পাকের আদর্শে চলে আসো। ওরে মরার কথা শুনলে মানুষে ভয় ভয় রে, ডাক্তারের কাছে যায় রোগ হইলে, আর সাহাবীরা কইতো নবী গো আমার শাহাদাতের জন্য কবুল করে নে, আনন্দ লাগে গো। এরা তিনজনকে আমার নবী এই জায়গায় বসে শাহাদাতের ঘোষণা দিল, এরা তো ফলাইল না। শাহাদাতের ঘোষণা পাওয়ার পরে এরা আনন্দে আনন্দে নবীর সামনে বসা। আরে বন্ধুরা, আমার নবী বললেন যাও তোমরা বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসো। সাহাবীরা বলছেন যাইতাম না, নবী শাহাদাতের ঘোষণা দিল, জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে। হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমরা সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই, আমরা কেহ নাই আল্লাহ নবী রে, এই জগতের বান্ধব আমরার। কথা বলুন ঠিক না বেঠি? আমি বললাম আমি কোন নবীর উম্মত? সব নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ উপাধি দিলেন কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে আসলেন মা বাবা ছাড়া, আল্লাহ বললেন রুহুল্লাহ। আদম নবী প্রথম দুনিয়ার নবানব এবং নবী, আল্লাহ বললেন সফিউল্লাহ। ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ এমনে হয় না রে, খলিলুল্লাহ এমনে হয় না। খলিলুল্লাহ হলো আত্মত্যাগ পরীক্ষা দানকারী, দিতে 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 পরীক্ষা, সর্বশেষ টাইটেল হলো খলিলুল্লাহ। আর তুমি আর আমি কোন নবীর উম্মত? খেয়াল এই জন্য বলে যায়, আর ওই নবীর উম্মতরা ভুলে গেল ইসলামকে। এই কথাটা এই দিকে ভাববো। আমার কথা হলো থাকার সুযোগ নাই, যেহেতু যেতেই হবে, তাহলে আমার নবীর আদর্শকে গলার মালা বানানো দরকার আছে না নাই?
কথা বলুন আছে না নাই? তাহলে এই সিরাতের উপরে আমি কথা বলবো। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ এমনি হয় না, মা সারার কষ্ট হচ্ছে আপনাদের? শুধু এই সিস্টেমটা বোঝা যায়। শুকুরের কথা এখনো রাখলাম। বন্ধুরে বন্ধুরে বলে হুজুর কোন বিষয়ে কথা বলেন? শুধু একটাই কথা, চলে যাব, যাওয়ার পথে নবীকে নিয়ে কবরে যাব, এর মানে এটা নয় নামাজ বন্দিগি আদর্শ নিয়ে কবরে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিকে ইঙ্গিত করে কিছু কথা বলে আমি বিদায় গ্রহণ করব। হাই রে, 80 বছর হলো সন্তান হয় নাই। সন্তান দেওয়া না দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমরা দেশে কিছু কিছু মহিলাদের সন্তান যখন হয় না, আরেকজন মহিলা কয় এটা অলক্ষী, এটা বন্দা, এটা কুযাত্রা। কথা বলে না কেন? এটা গ্রাম পর্যায়ে আসলাম তো সামাজিক কথা বললাম। আবার কিছু কিছু বাবাদের ছেলে না হইলে এক বন্ধু আর এক বন্ধুকে তো কির বেটা, কথা বলে না কেন? এগুলা বলে সাবধান। সন্তান দেওয়া না দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ। তুমি যে মস্কারি করলা কাল লোকে, হাসতে হাসতে যে মানুষের ইমান চলে যায়, কারণ এগুলা সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর দরবারে। তুমি যে বন্দা কইলা ইমানটাকে ঠিক আসেনি। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য কথা বলতে বলতে মুসলমানরা বড় হিসাব। ও মুসলমান রে, যদি আল্লাহ নবীকে মানো তাহলে তোমার জন্য সিলেবাস, না মানলে কোনো সিলেবাস না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য যুবক, মা সারার সঙ্গে বিয়া হইল, মা সারার সন্তান আদি হয় নাই। এইদিকে অনেক ঘটনা। আল্লাহকে পাওয়া এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না। শুধু আখিরি উম্মত নবীর উম্মত হওয়ার কারণে একটু মনে আশা জাগে, একটু মনে আশা জাগে, এছাড়া আর কোনো গতি নাই। কারণ হায়াত মাত্র 60-70-এর মধ্যে 30 বছরের মতো তো আমরা ইবাদতের সময় পাইতাম না। 10 বছর যাবে আমার ছোটকালে, 10 বছর যাবে কর্মের খোঁজে যোগ্যতার জন্য, আর লাস্টের 10 বছর যাবে বুড়া কালে। তাহলে আমার হায়াত কই? আর বনি ইসরায়েলের উম্মতেরা 600-700 বছর হায়াত পাইতো রে, ইবাদত করতো, আঙ্গমতে এত বাট পারওয়া ছিল না। এই জন্য ভাই ও মা সারা বলল, স্বামী গো, শুধু কোন নবীর উম্মত বলে যাই, আপনি আরেকখানা বিয়ে করে দেন। এবার করলো মা হাজেরার সঙ্গে। এই কথাটা আমার না সূরাতুল ইব্রাহিম থেকে কথাটা পাইবেন বন্ধু। মা হাজেরার সঙ্গে বিয়ে হইল রে, বড় বয়সে আইসা আমার আল্লাহ একটা সন্তান দিলেন, ইসমাইল জবিউল্লাহ। আল্লাহরে পাইতে গেলে কেমন খবর, কেমন কষ্ট করলেন। অথচ নবীদের টাইটেল হলো আন্নাবিউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, জান্নাতি। জান্নাতি হওয়ার পরেও মাওলার প্রেমে কেমনে বেকুল, মাওলার প্রেমে কেমনে বেকুল। আর আমরা যদি রে 1-2 ওয়াক্ত নামাজ পড়ি বড় হুজুর হয়ে যায়, ঠিক না বেটি? ওরে বন্ধু, জিবরাইল আয়েশা সালাম দিল, পয়গম্বর ইব্রাহিম নবী গো, আল্লাহরে পাইতে মনে চাইনি। কি কসরে জিবরাইল, মাওলার প্রেম লাগবো নি? কই মাওলার প্রেম লাগবো। আমার আল্লাহর প্রেম যদি পাইতে হয় নবী গো, অথচ আল্লাহর নবী, তারপরও কেমন ভাবে ভালোবাসার প্রশ্ন। যদি আল্লাহরে পাইতে হয়, সন্তান হইল, এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাবে না, ইসমাইলের দিকে তাকানো যাবে না, আদর করা যাবে না, কোলেও নেওয়া যাবে না। ইব্রাহিম কয়, জিবরাইল রে, 80 বছর পরে রে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিল। ওর চোখের সামনে ইসমাইল হাঁটে রে, আর আল্লাহ কয়, মালিক রে, পাইতে গেলে এই সন্তান রে কোলে নিতাম না রে, আদর করতাম না। জিবরাইল, আমার আল্লাহ খুশি নি রে, খুশি নি রে। কোলে না লইলে খুশি, আদর না করলে খুশি। যা, আমার রহমানের প্রেম লাগবো, মাওলারে লাগবো। কোলে নেয় না, আদর করে নাই। কয়েকদিন পরে আবার জিবরাইল আইসা সালাম দিল, আল্লাহর নবী ইব্রাহিম গো, আল্লাহরে পাইতে গেলে ছেলে এটারে বাড়ি তো রাখা যাবে না, বনবাসে ফাটানো লাগবে হাজেরার সঙ্গে। হাই রে, কোলে নিতাম না ভালো কথা, আশেপাশে ঘুরলেও তো মুন্ডারে সান্ত্বনা দিয়া থাকতে পারতাম। এখন দে কয় বনবাসে দেওয়ার লাগবো। যা, আল্লাহ খুশি নি রে? কয় খুশি। হাজেরা কো, দেরি করিস না গো, ঘোড়ার মধ্যে উঠে রে। ঘোড়ার মধ্যে উঠে দিলেন, বাচ্চাটাকে রাখলেন মাঝখানে, ইসমাইল জবিউল্লাহ। বন্ধু
বন্ধুরে এবার ইসমাইল তো বাবার কোলে ধরতে চায়, ইব্রাহিম নবী মায়া লাগে, বাচ্চাটারে পিছনে হাত দেয়। জিব্রাইল কয় পিছনে হাত দিয়া ধরাও যাইতো না। এবার জঙ্গলে ভাটাইয়া দিছে রে ইব্রাহিম নবী ইসমাইল রে, মা হাজেরারে পাঠাইয়া দিল রে। এই জায়গায় রাইকা রওনা দিলেন। হাই রে কি খাইবো, কেমনে চলবো, এই জঙ্গলে কেউ নাই, কোনো মানুষ নাই। ইব্রাহিম নবী দিলেন রওনা। মা হাজেরা ডাক দিল, নবী গো, ও আল্লাহর পয়গাম্বর। এবার যেই মাত্র ঘাটটা ফিরাইব, জিবরাইল কয় তাকানো যাইতো না, পিছনে তাকানো যাইতো না। ওরে জিবরাইল রে, না তাকাইলে আমার আল্লাহ খুশি নি রে, কয় না তাকাইলে খুশি। হাজেরা বলে স্বামী ও নবী গো, আমার পিছনে তাকানো লাগবো না, শুধু একটা কথা বইলা যান। কি কথা রে ও স্বামী রে আমার? কার ইশারায়, কার ইশারায় হাজেরারে জঙ্গলে ফালাইয়া যান। এখন ইব্রাহিম নবী মায়ার সাগরে পড়ে গেল, এরপরে পিছনে তাকা হয় না, শুধু আঙ্গুল ইশারা দিছে রে। হাজেরা কই আল্লাহর কসম রে, যেই মালিকের ইশারায় মা হাজেরার ইসমাইলের রাইখা গেছো, ওই আল্লাহ আমাদেরকে দেখবো। আমার ভাই ওই দিন ইব্রাহিম নবী দোয়া করছে, সব দেশের ফল শেষ হবে মাগার সৌদি আরবের ফল শেষ হবে। কষ্ট হচ্ছে আমাদের, এটা কোরআনের কথা, অন্য কথা বলে অনেক কিছু বলতে, এটা কোরআন থেকে কথা। এই কথা আপনি বানাতে পারবেন না। আস্তে আস্তে করে ছেলে বড় হলো। আমি শুধু কি বলছি, আমি কোন নবীর উম্মত, আমি হাবিবুল্লাহর উম্মত, এই টাইটেলটা কেমন? সব নবীরা দুনিয়াতে এসে কর্মের মাধ্যমে টাইটেল পাইল, আর আমার নবী আসার আগেই টাইটেল। তাহলে আমি কোন নবীর উম্মত, সে উদাহরণের কথা টানছি। আর ওই নবীর উম্মতরা চলছে কিভাবে, চলার দরকার ছিল কিভাবে, কথা কি বোঝেন আমার? এই জন্য ভাই 12-13 বছর হইল, ছেলেটা বড় হইল। আবার ইসমাইল নবী সাধারণ কেউ নয়, ইসমাইল নবীর বংশ থেকে হলেন আমার দয়াল নবীর বংশ। এই জন্য ভাই এবার জিবরাইল কয়, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহরে পাইতে গেলে কাজ তো করা লাগবে। আরেকটা কি, যেটা জঙ্গলে রাইখা দিছো, ইসমাইলকে আল্লাহ রাস্তায় কোরবান দেওয়া লাগবো। এবার ইব্রাহিম নবী দু নয়নের ফানি ভালায়া কই, জিবরাইল রে, ওরে ছেলে কোরবানি দিব রে, এই দুঃখে কান্দি না রে, অন্তত একটা সান্ত্বনা পাইছি রে। কিসের সান্ত্বনা? আমার ইসমাইল তো হলে বেঁচে আছে। কি আমার ইসমাইল বেঁচে আছে? ও জিবরাইল, কি করা লাগবে গো? জবাই করা লাগবে। এত বছর ফাললাম না, কিছু খাওয়াইলাম না। হাজেরার কাছে গেলে কি জানি ব্যবহার করা হয়। হাজেরা দৌড়াইয়া ইব্রাহিম নবী গিয়ে সালাম দিলেন। মা হাজেরা সালাম দিল গো, বলল বিবি রে, আমার ইসমাইল কই গো? ইসমাইল তো ঘরের মধ্যে ঘুমায়। আরে বড় বিশাল আলিশান প্রাসাদ ফালায়া, মাওলার প্রেমে তো সুজানা রে, জান্নাতে তো সুজানা রে। ওরে সুজা জিনিসটারে বেকা করলাম আমরা রে, ও আখিরি নবীর উম্মত। এত দাম থাকার পরেও কেন এত গজবে পয়রা রইছি রে? শুধু নিজের কারণে আয় একটু পরিবর্তন করি রে। নবীর পথে চললে শান্তি রে, আল্লাহর পথে করলে শান্তি। দেখো না, জান্নাতি হওয়ার পরেও নবীরা শুধু জান্নাতি না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক। এরপরও মাওলার প্রেমের জন্য কেমন পাগল। এবার গেলেন, যাইয়া ঘরের মধ্যে দেখলেন খেজুর পাতার সাকনে দিয়ে কোন রকম একটা ঘর বানাইলো। যেই মাত্র ইসমাইলের চেহারা দিকে তাকাইল রে, একটা পূর্ণিমার চাঁদের মতো যুবক শুয়ে রইল। ওরে ইসমাইল নবী শোয়ারে, ইব্রাহিম নবী চোখের পানি বলায়, ইসমাইলের কুফলে যায় সুমান দিয়ে কয়, ইসমাইল রে, আল্লাহর পথে কোরবানি হবে রে। বিবিকে বুঝতে দেয় নাই, কাজে যাব। মাহাজারা তো নবী সম্মান করে কথা বলে নাই, রওনা দিল শর্ট করে দেই। এবার শয়তান আয়া, বড় হুজুর, জারগে হুজুর আর কি হাতে, শয়তান আয়া
কারণ শয়তানের ব্যাপারে কথা বলতে গেলে একটা ধমক কিংবা একটা খোট আপনার দেওয়া লাগবে, এটা ইমানদারের দাবি, কারণ তারা দুশমন। কথা বলুন ঠিক না বেঠি? আলেমরা বুঝবেন শরীয়তের কিছু মাসালা আছে। বন্ধুরে আমার হাজারা ইসা কয় জানো নি, পারলা না, চললা না, কিছুই করলো না, অথচ ওই তোমার সন্তানকে কই না জানো নি। আর ইব্রাহিম নবীর ভিতরে যে একটা বড় তরবারি, তোমার সন্তানকে জবাই করবো। হাজারা এখনো সময় আছে, বাধা দাও। হাজারা বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আমি আল্লাহর দরবারে ফানা চাই। ওরে শয়তান শুনে রাখ রে, আমার স্বামী ইব্রাহিম নবী যদি আমার স্বামী ইব্রাহিম নবী উনার সন্তানকে জবাই করে, আমার কোনো দুঃখের কারণ নাই রে, কারণ আমি জানি ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে পাগল রে। আল্লাহর ইশারা ছাড়া এক চুল পরিমাণ চলবে না। এই জায়গায় তো শয়তান পাত্তা পাইল না, গেল আবার ইসমাইল নবীর কাছে। তুমি কি জানো নি তোমাকে কই লইয়া যায়? কই কই লইয়া যায়? কই তোমারে জবাই করবে। ইসমাইল নবী বললেন আলহামদুলিল্লাহ। কি রে তোর জবাই করবে? তুমি যে কো আলহামদুলিল্লাহ। ইসমাইল নবী কয় শুইনারা, আমার আব্বা যদি আমাকে জবাই কইরা আল্লাহর বড় প্রেমের পরীক্ষা দিতে যায়, আমি আমার আব্বারে পরীক্ষায় ফেল হইতে দিতাম না রে, আমি আব্বার পরীক্ষায় সহযোগিতা করব রে। ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, এবার জবাই করতে যা। কেমনে পুত্রে বলবে বাবা রে এখন তোমারে জবাই করব। ইসমাইল নবী বলেন বাবা কুসুর মুসুর করা লাগবো না, আমি জানি গো আব্বা আমারে জবাই করবা। আমি ইসমাইল রেডি গো রেডি। মনে রাখবেন এই পৃথিবীতে তিনবার জিব্রাইল সবচাইতে দ্রুত গতিতে আইলো। অনেকবার আসলেন কিন্তু তিনবার সবচাইতে দ্রুত গতিতে আসলেন। এক নাম্বার হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরত ইউসুফ নবীকে ওনার ভাইয়েরা ষড়যন্ত্র কইরা যখন কুফের মধ্যে ফলাইয়া দিল, আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মার, আমার ইউসুফে কুফে ফলাইয়া দিছে, ওই পানিতে লাগবার আগে রে তোমার হাতের মধ্যে রহমতে পাকার মধ্যে লইতে হবে। দুই নাম্বার হলো উহুদের ময়দানে আমার নবীজি বেঈমানটা তীর মাইরা হেলমেট মুবারক ভেঙে রে রাসূল পাকের দুইখানা দাঁত মুবারকে আঘাত করলো। খোর মুবারক পায়া যেই মাত্র নবীনে পড়তে যা, আল্লাহ কবি একটা দৌড় মার, হাবিবুল্লাহর খোর মুবারক জমিনে পড়তে দিতাম না রে। তিন নাম্বার হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পট্টি বাইন্দা রে যেই মাত্র ছুরিটা উপরে তুললো, আল্লাহ কই ছুরিটা উঠাইলো, এটা গলায় লাগবার আগে একটা দৌড় দিয়া যাইবি জান্নাতে, জান্নাতে যায়া একটা দুম্বা লয়া আবার ওই জায়গায় আইবি ইসমাইলে সরায়া, আর ওই জায়গায় দুম্বা দিয়া দিবি, সাথে একটা উপাধি দিবি খলিলুল্লাহ। এবার জিবরাইল দুম্বা লইল, ইসমাইল নবীর সরাইয়া গো দুম্বা দিল, জবাই হইল। এবার রক্ত যে বের হয় ইব্রাহিম নবী বুঝে কান্দে রে, উনার কান্দার ফাঁকে জিবরাইল স্লোগান দিল খলিলুল্লাহ, ইসমাইল নবীও স্লোগান দিল খলিলুল্লাহ। একজনে কয় খলিলুল্লাহ, আরেকজনে কয় খলিলুল্লাহ। কে রে দুই জায়গায় খলিলুল্লাহ কয়? পট্টি খুইলা দেখে জিবরাইল কিও খবর কে কয় খলিলুল্লাহ। দেখে ডাইনে আমার কে ইসমাইল নবী মুস্কি মুস্কি হেসে বলে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ। কতটা পরীক্ষার শেষ উপাধি হলো, সর্বশেষ কলিজার টুকরা সন্তানকে জবাই করতে যায়, আল্লাহ কয় দিতাম না, পরীক্ষায় আমার ইব্রাহিম পাশ রে, উপাধি দিলাম খলিলুল্লাহ। ওরে কুমিল্লার বন্ধুরে, এরা এক একজন নবীরা টাইটেল পায়া কর্মের মাধ্যমে টাইটেল পাইলো, আর আদম নবীরে গন্ধব খায়া জমিনে আইলো। 350 বছর বন্দেগীর পর হঠাৎ করে বলল মালিক ওই আর সোয়াতে মেরে গোড়ায় আপনার নাম মোবারকের পাশে আরেকখানা নাম দেখলাম গো, ওই নামের উপাধি দেখলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খাতিরে আমি আদম রে মাপ দিবানি। আল্লাহ কয় আদম রে শুইনা 350 বছর আগে ও তোমারে ফাটাইলাম জমিনে, ওই 350 বছর আগে যদি আমার হাবিবুল্লাহর নাম লইতি, আমি আদম রে
নবীরা টাইটেল পাইল পরে, আসার আগে তার টাইটেল হলো হাবিবুল্লাহ। আমি আর আপনি হলাম ওই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটি? সেই নবীর উম্মতরা গুনাহ করলে আল্লাহ কয় এখন লেখিস না, অন্য নবীর উম্মতরা গুনাহ করলে লেখা লেখিস না। কয় কারণ কি দেখোস না ফজরের নামাজটা জোহরে কাজা করেনি, জোহর পড়ে না, আল্লাহ লিখতাম না, আল্লাহ রাখোস না, রাখ মায়া করছে। আমরা বন্দেগী করি না, রাতে শোয়ার আগে শুধু ঘুমার আগে খেয়ালের বলে একবার শুধু কইছি আল্লাহ, আল্লাহ কই ফেরেশতারা রে আমার প্রতি জুলুম অন্যায় করলো, নাফরমানি করলো, ওরে শোয়ার আগে আমার একবার যে মায়া কইরা রে আল্লাহ কইয়া ডাকছে রে, ওই আল্লাহ শব্দটারে একটা পাল্লায় রাখছি, সারা জীবনের নাফরমানি অন্য পাল্লায় রাখছি রে। হাবিবুল্লাহর দিকে তাকাইয়া দেখলাম, মায়ার নজরে দেখলাম আল্লাহ এটাই বড় ভারী মুহাব্বত দেখা যায়, দিলাম তোর মাফ কইরা। এই জন্য যুবক এখনো সময় আছে, রসুলের পাকের আদর্শে চলে আসো। আল্লাহ বলছেন আমারে পাইবি, তবে মনে রাখ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তো কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতের ব্যাখ্যা করলে কিছুই খুঁজা পাই নাই। আল্লাহ কয় আমারে পাওয়ার একটাই মাত্র পথ, ফাত্তাবিউনি, আমার হাবিবুল্লাহকে পাও। হাবিবুল্লাহকে যারা অনুসরণ করবা, আমার নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবা, আমার ফাউল লাগতো না, আমি আছি তোমার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আসুন তাহলে কেমনে আমরা চলবো? আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা বন্দেগী করব কার? কথা বলেন কার? আমার বন্দেগী করবা, বিনিময়ে জান্নাত তোমরাই পাইবা। আমার বন্দেগী করবা না, জাহান্নাম তোমাদের জন্য। এই জন্য কোরআন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ভালো করলে নাঈম নামের জান্নাত, দুইটা রাস্তা তোমার জন্য রাখলাম। সূরা বালাদে বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। এই রাস্তা দুইটা সকল নবী রাসূলরা বুঝাইলো, কোনটায় চললে জান্নাত রে, কোনটায় চললে জাহান্নাম। সব বোঝানোর পরে আল্লাহ কয় একটা আকল নামের আদালত তোমার মাথায় পিটিং করে দিলাম। ওই আকল নামের আদালতে যাচাই কইরা শীতের কম্বল ফালায়া গুনাহগাররা দৌড়াইয়া দৌড়ে মসজিদে যায়। ওই আকল নামের আদালতে যাচাই কইরা সব ফলাইয়া মাহফিলে আইছি, আবার আকল দিয়া যাচাই কইরা কত লোক তো কত কর্মের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাই জীবন চলার ক্ষেত্রে কেমনে চলবেন গো? আমার নবীতে একটা রাস্তা দেখাইয়া গেলেন, কেমনে হয় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হলো রে আকাশের তারকার মতো। তোমরা কেমনে জীবন ধারণ করবা? আমার একজন সাহাবীকে অনুসরণ করে দেখো, তোমরা জান্নাতের পথ খুঁজে পাইবা। মানুষ কালো যেটা ওইটাও আল্লাহর পছন্দ, সুন্দর যেটা ওইটাও আল্লাহর পছন্দ। কালো সুন্দর এটা সেটা পেটে গরিব ধরলোক, কাউকে অর্থের কারণে চেহারার কারণে মানুষ মানুষকে ঘৃণাইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি চরিত্র দিয়া মানুষ বানাইলাম। এই জন্য শেষ দিকে চলে যাই, মনে রাখবেন। তাহলে আমি শুকুর থেকে বললাম কি, আমি কোন নবীর উম্মত? আখরি নবীর উম্মত, যার টাইটেল হলো হাবিবুল্লাহ। তাহলে যার টাইটেলটা বড়, ওই নবীর উম্মতের পজিশনও বড়। কথা বলে না কেন?
তাহলে ওই নবীর উম্মতরা অত্যাচারিত কেন, মারি খায় কেন, বুলেটের মাথায় কেন? একমাত্র কারণ আমরা সিরাতুল মুস্তাকিমের পথ ভুলে গেছি, আমরা নবীর আদর্শের পথ ভুলে গেলাম। যেই অর্ধ পৃথিবী একজন মুসলিম অর্ধ পৃথিবী শাসন করলো, ইনি হলেন তো ওমর ফারুক, উনি তো হলেন আমার মুসলিম ভাই। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে ওই জায়গায় আমরা অত্যাচারিত কেন? কারণ মুনাফিক মুনাফিক মুনাফিকে ভরপুর মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে? জীবনকে চলার জন্য, জীবনটাকে কন্ট্রোল করার জন্য একটা পথে যথেষ্ট। ওই পথটা হলো যেই কোনো একজন সাহাবীর আদর্শকে মানেন, অনুসরণ করেন, পড়াশোনা করেন। একটু দেখেন না, আজকে 1450 বছর হলো মদিনার আশেপাশে ঘুমায়া রইল, এখনো সাহাবীদের কথা মনে পড়লে চোখের জল আসে। আর কত করিম জব্বর নেতা খাতা মরিয়া গেছে, খবরও নাই। কথা বলে ঠিক না ঠিক? বুঝলাম এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এটাই না হলো জীবন। কথা বলে ঠিক না ঠিক? ও বন্ধু মনে রাখো, এবার আসুন, জীবনটা চলতে গেলে আসলে যে মুসলমানরা পীরের জাত, এটা অস্বীকার করা কোনো সুযোগ নাই। বন্ধুরে আমি এবার মূল কথায় চলে যাই। জীবন চলার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আদর্শের মাপকাঠির সীমা নাই। আমার মূল কথাই হলো একটা, কবরে যেহেতু যাব, নবীর আদর্শ লইয়া কবরে যাবো, ওই আদর্শের উদাহরণগুলো পাইনে ফাইনে দেওয়া যায়। এই জন্য কোনো সাবজেক্ট নেই এখন বর্তমানে আমরা সাবজেক্টের, কারণ বর্তমান প্রেক্ষাপট আমার যুবক সকল ভাইদেরকে প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের ছায়াতলে সান্ত্বনা দিয়ে এনে এনে মসজিদে দিতে হবে। তোমার সাবজেক্ট এখন আমি থাকলে পারবো না, কারণ আমার লোকগুলো মসজিদ ভরে ভরে যখন ভরবে, নামাজ পড়বে, দেশটা সুন্দর হলে যেমনি ইচ্ছা কথা বলা যাবে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাইরে কেন বললাম আদর্শ কারে বলে? মনে রাখবা, মুসলমান মন হারানোর জাতি না। মুসলমানরা কখনো ভয় পায় না। মুসলমানরা আরে বীরের জাতি, তীরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জাতি। মুসলমানরা কখনো মরার ভয় করে না। ও যুবক কোন দিকে তুমি বসে আছো? ও যুবক কোন দিকে তুমি গেলা? আসো, আসলে যে মুসলমান বীরের জাতি, একটা উদাহরণ দিয়ে বিদায় গ্রহণ করব, তারপরে আপনারা মাপকাঠি করবেন আসলে আমার জীবনটা কোথায় ছিল রে, আসলে আমি মসজিদটা ছেড়ে ভুল করলাম রে। কথা বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইতিহাস প্রমাণ করে, আমি মূল কথায় ঢুকে গেলাম। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে। প্রথম যখন ওয়াজ শুরু করলাম তখন আমি এখনো ভাবি আমার আব্বাকে কেমন শক্ত দেখা গেছে। এখনো তো ওয়াজ করি, গজলটাই গাই। এখন দেখি আমার আব্বা মৃত্যুর কাছাকাছি, হার্টগুলো ব্লক, সব ব্লক। তো বললাম হয়তো আমরা থাকবো, আমার বাবা নামের সুন্দর মহান মানুষটা চলে যাবে। তাহলে বুঝলাম, একটু ভাবলাম, চোখ মুজে আসল থাকার আমার এই দুনিয়া না, রহমানের দরবারে আমাকে যেতে হবে। আজরাইলের থাবার সামনে আমার পড়া লাগবে। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক। এই জন্য বলে যাই, মরণকে যদি একবার স্মরণে আনেন আপনার কাছে খারাপ লাগবে না। কারণ বুখারী বর্ণনায় পাইলাম, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করে, ওই স্মরণরত অবস্থায় যদি মরে যায়, তাহলে তার মরণটা একটা শহীদের মর্যাদায় চলে যায়। আল্লাহু আকবার। 20 বার মরণে যদি শহীদের মর্যাদা পায় রে, তাহলে ওই মরণকে স্মরণ কইরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হালাল পথে থাকে, তার পজিশন তো আরো বাড়বে। ঠিক না বেঠে? আপনারা যারা খাসাইতুল কুবরায় হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মুজিজার একটা অংশ ছিল, উনি মৃত মানুষকে জীবিত
করতে পারতো। সাহস পাইলেন, ডাক দিলেন আল্লাহর নবী, ও ঈসা রুহুল্লাহ, আপনি সালাম গ্রহণ করবেন। মা কি জন্য গো এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? হুজুর ভালো হইল, আমরা জানি আপনারা মুজিজা, মরা মানুষকে জীবিত বানান গো। ঈসা নবী কয় আমার কোনো যোগ্যতা না, আমার আল্লাহ আমাকে ওইভাবে তৈরি করলেন, আল্লাহ প্রদত্ত আমার এই এলেম। বন্ধুরে আর হুজুর, আজকে আমার একটা মাত্র মেয়ে ছিল গো, একটাই মাত্র মেয়ে আমার, আর আমার কোনো ছেলে সন্তান নাই। আমার স্বামীটা মারা গেল, ঘরের মধ্যে আমার একটা আদরের মেয়ে ছিল, একে লালন পালন করলাম। আজ থেকে 3 মাস আগে মেয়েটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। আমার মেয়ের এই জায়গায় আমি কবর দিলাম। হুজুর শুধু রাত্রে একটু ঘুমাইতে যাই গো, সারাদিন আমার মেয়ের কবরের সামনে নিজে থেকে আমার মেয়ের সঙ্গে আমি খেলি। আমার মেয়ের সঙ্গে দুনিয়াতে যেমনি কথা বলতাম, কবরের সামনে এমনি কথা বলি। আমার ঘরে আমার মেয়ে ছাড়া আর কেউ না। আর মিথ্যেও বই দিয়া কথা বলতে ভালো লাগে না। আল্লাহর নবী গো, আপনারা জীবিত বানাইতে পারেন, একটা মিনিটের লাই আমার মেয়েটার জীবিত বানান গো, দেখালো। হায়রে ও মা গো, কাজটা কিন্তু কি করলা তুমি, মাথায় রেখো। মহিলার জন্য মায়া হইল, কবরের সামনে যায় কয় কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হরে ফুলান ইবনে ফুলান, কার সন্তান রে কবরে আসো, দাঁড়া দাঁড়া রে, কে রে, আল্লাহর হুকুমে দাঁড়া। কবরটা ফাইটা একটা মেয়ে লাফ দিয়া দাঁড়ায়া ঈসা নবীর সালাম দিয়া রে চোখের পানি ফালায়া কান্না শুরু করলো। এবার বললেন, মা মা তুমি আমার আজকে উপকার করো নাই, আমার জিয়ারত করতা, ইসালে সওয়াব করতা, আমারে আবার কেন জীবিত বানাইলা গো? কারণ যেহেতু আবার জীবিত হইলাম, আমার আবার মরা লাগবো। ও মা গো, কিশোরের জন্য মা, তোমার তো মাত্র 14-15 বছর হইল, কিন্তু তোমার তো চুলগুলো কালো ছিল, এখন যে তোমার চুলগুলো সাদা কেমনে হইল মা? চুলগুলো তোমার কেমনে ফাকলো? ওই মেয়ে বলছেন, মা মা গো, আমি একবার মরলাম 3 বছর 3 মাস আগে। ও মা, 3 মাস আগে আজরাইলের শরীরে সাপার পেশার এখনো বলি নাই গো। ও মা, রুহটা নেওয়ার সময় আজরাইলে আমার শরীরটারে কেমন ব্যথা দিছে গো। ও মা, আমার কিন্তু চুলগুলো কালো ছিল গো। আবার ঈসা নবী ডাক দিল, উঠার সময় চিন্তায় পড়লাম গো, আমি যে এখন জীবিত হই, আবার না আমার মরা লাগবো, আবার না আমার আজরাইলের সামনে ফোরা লাগবো। এই চিন্তায় উঠার মধ্যে কালো চুলগুলো সাদা হয়ে গেছে। রে কি বুঝাইলাম? দেখেন মেয়েটা বলছে, মা দোয়া করতে এটাই তো ভালো ছিল, এখন না আবার আজরাইলের সামনে পড়া লাগবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে। একটু নিজের কাছে নিয়ে ভাবেন যে ছেলেটা কি বুঝাচ্ছে, মূল কথা আমাকে মন গড়া কথা বলতে আসি নাই। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে
পাবে কিছু সকিরে, বলা বলি করবে। জামাল ভাই লোকটা ভালো ছিল, মনির ভাই লোকগুলো ভালো ছিল, কিন্তু এতটুকুই বলবে আমার সাথে তো আর খবর যাইতো না। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি রে তোর দামি অলংকার রে, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, হে গুমতি নদী আনন্দপুর যেমন আছে রে, ঠিক রবে বিকল রে। সব জায়গায় ঠিক থাকবে, অথচ আপনার আমার থাকার কোনো সুযোগ নাই। নবীর আদর্শ ধরলে ওই মরার কষ্ট কম হবে, কারণ ইন্তেকালের আগে আজরাইল থাবা দেওয়ার আগে আমার নবী বলবেন, আজরাইল কারে থাবা দেশ, এটা না 5 ওয়াক্ত নামাজি আমার চেহারা দিকে তাকারে উম্মত, নবীর চেহারা দিকে তাকায়া তাই কামরে, ওই তাকাইতে তাকাইতে ঘুম চলে আসবে। ওই ঘুম যখন জাগ্রত হব রে, সামনে দেখব মুনকার নাকির বইসা রইছে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ারাম তলে আসুন, ওই মুসলমানগুলো আদর্শ সাহাবায়ে কিরামদের আদর্শ ধরলে এরা আসহাবিকান নজুম আশরায়ে মুবাশশারার শেষ দিকে চলে যায়। বন্ধুরে, এরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমার নবী এবার যেমন যুদ্ধের ময়দানে আমার নবী ঘোষণা দিলেন সহযোগিতা লাগবে জঙ্গে মাউতার ক্ষেত্রে। আমার নবী আলেম যারা আছেন শুধু একটা যুদ্ধের ছোট্ট একটা কথা বলে যাই, মুসলমান যে আদর্শবান জাতি, মুসলমান যে ভয় পাওয়ার জাতি না, মুসলমানদের পূর্বপুরুষ ছিল পীরের জাতি। কথা বলুন ঠিক না বেঠি? ওই মুসলমানগুলো আজকে দিশেহারা, কারণ কি? একমাত্র মুসলমানদের মধ্যে মুনাফিকি ঢুইকা গেছে। ডিজি ফাড়ি লাগাইলে, গান লাগাইলে 10,000 টাকা ডোনেশন করে, মাহফিলে মসজিদ মাদ্রাসা আল্লাহ চাইলে 200 টিয়া 100 টিয়া ফরাইয়েন। কথা বলে ঠিক না বেঠে? চায়ের দোকানে 500 টাকা খরচ, কিন্তু বাইরে ইমাম সাহেবের বেতন দিত খবর নাই, বেতন মাসে 100 টিয়া। কথা বলে ঠিক না বেঠে? সেক্রেটারি যদি দেখো কেউ ভাই বেতন দিবে না 3 মাসের আটকানো, এতে কি কথা নেই, আমরা কি কারো টিয়া মার্কে খাইছি রে? উল্টা ভাবো। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক ও বন্ধুরে, এই কথাটা বললে আপনি একটু বুঝবেন যে আসলে আমরা মুসলমান জাতিদের বড় দাম আছে। এই দামটা যদি রাখতে হয় মসজিদগুলোকে সুন্দর বানাবেন, এই দামটা যদি রাখলে হয় মসজিদমুখী কাজগুলো করবেন, এই দামটা যদি রাখতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুখে দুঃখে একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের ক্ষতি না করে উপকার করার জন্য চেষ্টা করবেন। দেখবেন রে, সরকার লাগতো না, এমনি দেশটার প্রতি রহমত শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? কারণ আমাদের দেশের জন্য আমরা এখন দোয়া করা লাগবে, আমরা কারো দোষ দেই না, এটি আঙ্গকর্মের ফল। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাই কথাটা খেয়াল করবেন না, আসলে খেয়াল করলে কত অল্প শর্ট চলে যাবে, শুধু ইমানটা বাড়াবেন। কথাটা শুনি অল্পকে বিশেষ। জঙ্গে মাউতা বিশাল একটা যুদ্ধের ঘটনা মুসলমানের। ইসলামের যুদ্ধগুলো আমাকে আপনাকে কি শিখায়? অনেকে বলে মুসলমান রক্তপাতের জাতি, না রে, মুসলমান কখনো আগে তরবারি উঠায় না। বেঈমানরা তরবারি উঠাইছে, মুসলমান প্রতিহত করে সোনার পৃথিবীতে ইসলামের পতাকা উড়াইছে। আগে তরবারি আমরা উঠাই না। শুধু এখান থেকে শিক্ষা নেন যে আমাকে বীরের বশ রাখতে হবে, নামাজ পড়তে হবে। শরীরে শক্তি আনতে যেমন ইমানি চেতনা লাগবে, আর রহমতের জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। কথা বলে ঠিক না বেঠে? রিজিকের টেনশন আপনার করা লাগবে না, মসজিদও না যায়া এটা না হেডা নেই কাকা করলে কাম হইব।
এই জন্য ভাই আমার নবী ঘোষণা দিল ওই জর্ডানের প্রান্তের মধ্যে মুসলমানদের ক্ষতি করার জন্য বেঈমানরা ওত পেতে লাগলো। এরা জিহাদের ঘোষণা দিল, ইসলাম জাতিকে ধ্বংস করার জন্য এরা চক্রান্ত করলো। এরা ভাবলো মুসলমান সংখ্যায় কম, এরা যুদ্ধের জাতি, সেনাবাহিনী কম, একটা বড় বাহিনী তৈরি করব। ওই বড় বাহিনী থেকে মক্কা মদিনার প্রান্ত থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিব। এই জন্য তারা বাহিনী বানাইলো 2 লক্ষের মতো। 2 লক্ষ বাহিনী বানায়া জঙ্গে মাউতা নামের একটা জায়গায় আসলো। ইসলামের বড় ভালোবাসার একটা জায়গা। এই জায়গায় সাহাবীরা নবীর জন্য কেমন প্রেম দিল, ইসলামের জন্য কেমন কোরবান হলো, কোরআনের জন্য কেমন কোরআন হলো। কোরআনের মাহফিলগুলো তোমার ভালো লাগে না, কোরআন নবীর মহব্বতের জায়গাগুলো তোমার ভালো লাগে না। তুমি ভাবতেছো ঠান্ডা লাগে, আরে রহমতের চোখ দিয়া তাকায়া দেখ, কুয়াশার চাইতো আরো ভারী ভাবে খোদার রহমত পড়ে রে, ঠিক না বেঠে? ওই রহমতে খার লাগা সেই চোখ লাগা, কারণ কোরআনের মাহফিলগুলোর দাম আছে। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে, জঙ্গে মাউতার তথ্যটা আমার নবীর কাছে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি মদিনায় ইবাদত করার সুযোগ পাবো না? ইয়া রাসূলুল্লাহ, এই বুঝি আমার মক্কায় আঘাত করলো? ইয়া রাসূলুল্লাহ, এরা সংখ্যায় তো 2 লক্ষ। আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন, ও সাহাবীরা শুনে রাও, খেয়াল করবেন, কথাটা আপনার কাজে লাগবে। আমি এই জায়গায় কথা শেষ করে চলে যেতে পারতাম, কিছু করতে পারতেন না, কারণ এখন বুঝি আমার মুসলমান আমরা সবাই একটা বিপদ মুখ পার হইয়া যাচ্ছে। বন্ধুরে বন্ধুরে, এই কথাগুলো স্মরণ করে দেই, আরে বুঝে শুনে ঈমানি চেতনায় নামাজে যাবেন, দেখবেন আপনি ঠেকবেন না। ওরে বন্ধুরে, আমার নবী মাত্র 3000 বাহিনী বানাইলো। কয় হাজার? 3000 বাহিনী বানাইলো। 2 লক্ষ মানুষের লগে 3000 বাহিনী তো কিছু না, কিন্তু আমরা যে মুসলমান, কথা বলে ঠিক লাগে? আমরা যে মুসলমান, হাইরে প্রথম সেনাপতি বানালো আমার নবী হযরতে জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা উপাধি হলো ওই জঙ্গে মাউতার শহীদের পর ওনার উপাধি হলো জাফর বিন তুইয়ার, পাখিওয়ালা, উড়নেওয়ালা। এই জর্ডানের জমিনে এখনো জাফর বিন সাদেকের রওজা মাজার শরীফ আছে রে। ওনার এই কবিতাটা লেখলো জঙ্গে মাউতায়। ওরে বন্ধু, ইসলাম কত মায়া, আদর্শের ধর্ম বইলা গেলি। ওরে বলবে কারণ আছে রে, তোমার টুপিটা যে মাথায় বললা এটার দাম কত? মাত্র 200 টাকা। 100 টাকার টুপি পড়ছো, তোমার মায়া লাগে না? এই জন্য ধর্মের প্রতি তোমার মায়া নাই। এই মুহূর্তে তোমার ঘরে যে কোরআনটা মাত্র 200 টাকা দিয়ে কিনলা, ময়লা পড়ে গেল, বাচ্চাদের পড়ার বই কিনলা 2000 টাকা দিয়া, ওইটা ফরিয়া শেষ। বুঝতা যদি এই মুহূর্তে আমার আপনার বাড়িটা বাংলাদেশে না হইয়া ফিলিস্তিনের গাজার আশেপাশে হইতো, তখন বুঝতাম রে আমার কোরআনের কত দাম, আমার ইসলামের কত দাম, আমার মাথার টুপির কত দাম। যারা স্বজন হারাইছে তারা বুঝে রে যুবক, কোন হালায় রইলি। হাইরে প্রথম সেনাপতি হইল। খেয়াল রাখবেন, ইমানের তাগিদে কথাটা বলে যাই, কারণ আপনার কবরে আপনি, আমার কবরে আমি। আমি ভাও বলে আমার কবরে জাহান্নাম বানাতে চাই নাই। ও বন্ধুরে, 2 নাম্বার সেনাপতির ঘোষণা দিলেন আব্দুল ইবনে রাওয়াহা। এবার বললেন আব্দুল ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায় তাহলে 3 নাম্বার সেনাপতি হবেন যায়েদ বিন হারেসা। ইসলামটা কেমন? ওরে মরার কথা শুনলে মানুষে ভয় ভয় রে, ডাক্তারের কাছে যায় রোগ হইলে। আর সাহাবীরা কইতো, নবী গো আমার শাহাদাতের জন্য কবুল করে নেন, আনন্দ লাগে গো। এরা 3 জনকে আমার নবী এই জায়গায় বসে শাহাদাতের ঘোষণা দিল। এরা তো ফলাইল না। শাহাদাতের ঘোষণা পাওয়ার পরে এরা আনন্দে আনন্দে নবীর সামনে বসা। আরে বন্ধুরা, আমার নবী বললেন যাও তোমরা বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসো। সাহাবীরা বলছেন যাইতাম না। নবী শাহাদাতের ঘোষণা দিল, জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে।
এবার তিনজনের শাহাদাতের ঘোষণার পর আমার নবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, ও খালিদ তুমি হলা 4 নাম্বার সেনাপতি। তাহলে হিসাবটা মিলাইছিনি, একটা যুদ্ধের জন্য 4 জন সেনাপতির ঘোষণা আমার নবী বোঝাইলেন, ইনকে দিলেন। সামনের 3 জন ইন্তেকাল, সর্বশেষ আমার খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইয়া থাকবো। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেঠে? খালিদ বিন ওয়ালিদ বুঝা লাইছে, তাহলে জঙ্গে মাউতায় খালেদের বড় ভূমিকা লাগবো, বড় ভূমিকা লাগবো। ওর জিহাদের ময়দানে গেল, যায়া দেখলো বিশাল বাহিনী রে। এবার শয়তান বড় হুজুরের সামনে ভাষণ দিল, মুসলমানেরা শুনে রাখো, আমরা হইলাম মাত্র 3000, যুদ্ধ নাই, তরবারি নাই, প্রশিক্ষণও নাই, অত সরঞ্জাম নাই। আমরা একটা কাজ করি, আমরা বিদায় গ্রহণ করি। আরে নবী কইছে না আমরা তো জীবন বাঁচানো লাগবো, চলো আমরা মদিনার দিকে ফিরে যাই। জাফর বিন সাদেক আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলল, নবীর ও সাহাবীরা রে ভয় পাইস না রে, আমরা মাত্র 3000, টেনশনের কারণ নাই, কারণ হৃদয় আছে রহমতুল লিল আলামিন, আমার জবানে আছে আল্লাহু আকবারের ধ্বনি। আগায়া যা, আগায়া যা, আগায়া যাও। যুদ্ধ শুরু হলো, কিছুক্ষণের মধ্যে জাফর বিন সাদেকের কল্লা মোবারক আলাদা করে দিল, একটা লাথি মারলো বেঈমানেরা। কিন্তু দাঁতের মধ্যে জাফর বিন সাদেকের মদিনার নবীর ওই কালিমা রচিত ওই পতাকাটা জাফরের মুখের মধ্যে এখনো আটকে রাখছে। জীবনটা চলে গেছে, দাঁত থেকে হয় নাই। এই মস্তকটা আব্দুল ইবনে রাওয়াহার সামনে গিয়া পড়লো। আব্দুল ইবনে রাওয়াহা তরবারিটা উঠায়া পতাকার হাতে লয়ে আবার ধ্বনি মারলো। এর 1,500 মতন শাহাদাত বরণ করলো। মাত্র রইল মাত্র 1500 থেকে 1600, এরা মাত্র অল্প কয়েকজন লোক মারা গেল। 2 লক্ষ বাহিনীর মাঝে কেমনে কি করব? প্রত্যেকের সরঞ্জাম ছিল স্বয়ং সম্পন্ন, এরা প্রশিক্ষণ প্রাপ্ত, আর সাহাবীরা বুড়ো ফলাফাইন। যুদ্ধ করার মতো মাত্র কয়েকজনের তরবারি আর খেজুর গাছের ঢাল, এই লাঠি সেই লাঠি, এই মানে বল বড় বল রে। ও যুবক শুনে রা, আমরা ভাড়ানোর জাতি না রে, আজকে কেন দুর্বল রে? এই জন্য ইমানের চেতনায় ভাই কারণ মাথায় বাড়ি দেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম হলো নিজের কর্মের মাধ্যমে এগিয়ে যাওয়া, সফলতার মালিক হলেন আল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? ও বন্ধু শুনে রাখো, এবার আব্দুল ইবনে রাওয়াহা একটা ভাষণ দিলেন। শয়তান কিন্তু বাহাস শুরু করতে আসে, বাহাস চলতে আসে, আরে বাড়িতে যা, আরে বাড়িতে যা, আরে বাড়িতে যা। হাইরে আব্দুল ইবনে রাওয়াহা ইন্তেকাল করলো। এবার দায়িত্ব পাইল নবীর আদরের পালক সন্তান যায়েদ বিন হারেসা। হারেসা তরবারি লইল, পতাকা লইল। দেখলো মাত্র সৈন্য 600 থেকে 700 জন, এরা ধরেন 8,000 মারা গেল। তোর 1,90,000 এখনো তরবারি দাঁড়ানো। 600-700 মশার মতো দেখা যায় নাই। যায়েদ বিন হারেসা একটা ভাষণ দিল রে, ও মদিনার ফুলেরা, কোরআনের পাখিরা, 700 জন কি তোমরা তরবারি উঠাইবানি আর নাকি তোমরা মদিনায় ফিরে যাইবা? তবে শুনে রাখো গো, আমি হারেসার বক্তব্য, 699 জন যদি চলে যাও, এক যায়েদ বিন হারেসা মদিনার নবীর কথার কথা, আমি একাই জিহাদের ময়দানে যাব। সাফায়া পড়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে যায়েদ ইবনে হারেসা শাহাদাত করলো। এবার ডাক দিল, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, কই রে আল্লাহর তরবারি, খালেদ রে খালেদ বিন ওয়ালিদ পতাকা যেই মাত্র হাতে লইল, সিংহের মতো একটা গর্জন মারলো। শয়তান এসে বলল, কিরে সংখ্যায় কত? 150-200, কেউ বলেছেন মাত্র 300 জন লোক। এর মধ্যে আহত হলেন অনেকে, তরবারি হাতে মাত্র অল্প কয়েকজন। এবার শয়তান বলো, তোমরা কি এখনো শিক্ষা পাও না? রক্তের মিছিল জোরানের মৌতার জমিনে তোমরা সবাই ফিরে যাও। খালিদ বিন ওয়ালিদ বলেন, ও মদিনার নবীর পাগলারা, তোমরা শুনে রাখো, জাফর বিন সাদেক
উম্মতি কি মাত্র শাহাদাত বরণ করলো, এরা গর্দান উড়াইলো। জাফর বিন সাদেকের দুইটা হাত তারা কেটে দিল। যেই মাত্র জাফর বিন সাদেকের দুইটা হাত কাটলো, মিম্বরে, মদিনার মিম্বরে 2500-3000 মাইল দূরে মিম্বর থেকে আমার নবী চোখের পানি ডাক দিয়া কয়, আবু বকর রে শুনো, এই মাত্র আমার জাফরে দুইটা হাত কাটলো। আল্লাহু আকবার। তোমরা দেখো দুইটা হাত কাটে, আর আমি দেখি রে দুইটা হাত কাটলো। জাফরের দুইটা হাত তো জঙ্গে মাউথায় না, আমি দেখতেছি জাফরের দুইটা হাতে আমার আল্লাহ নূরের ফাঁকা লাগাইয়া দিছে রে। আমার জাফর ওই ফাঁকা দিয়া জান্নাতের ওই ফান্তে দূরে রে সম্মৃত্যু বরণ করে মাউত ঘোষণা দে মদিনায়। কেমন প্রেমের সম্পর্ক বাঁধিয়া গেলেন। এই জন্য যুবক আমার ধর্ম যে বড় মায়া, শুনে রাখ রে, সর্বশেষ এই 150-200-300 জন বাহিনীর সামনে শয়তান এবার বাহিনী লই আইছে। শয়তান কয় তোমরা সবাই বাড়িতে চলে যাও। এখন 90 কিছু মুসলমানেরা দিশেহারা হয়ে গেছে, কোন দিকে যাব কোন দিকে যাব। খালিদ বিন ওয়ালিদ লাফ দিয়া ঘোড়ায় উঠলো, কয় তোমরা চিনো নি আমি কে রে? আমি খালিদ বিন ওয়ালিদ। মনে রেখো, আল্লাহর কসম করে বলে যাই, 300 নয়, একজন বাহিনী যদি বিদায় গ্রহণ করে, আল্লাহর কসম একা খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মাউতার ইতিহাসে বিজয়ের পতাকা লয়ে মদিনার মধ্যে যাব। হাত তুলে বলুন আল্লাহু আকবার। হায়রে, সবাই চলে যাও, একা খালিদ লড়বে, হবে না। কারণ আমার নবী বলছেন খালিদ তোমার হাতে বিজয়। নবীর ঘোষণা মিথ্যা হবে না। সব শেষ, খালিদ বিজয়িত হবে। ইমানি চেতনা কত বড়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ও মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না বাড়াক? আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে। সবাই মোহাব্বতে সবাই আমার সাথে বলবেন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। কষ্ট হলে কইয়েন না, কারণ এই ওয়াজগুলো আইন না যদি নিজে একটু নাত রাসূলগুলো না কর, তাহলে ওই যুদ্ধের কথা শুনে আপনার কাছে প্রেম জাগবে না, শুধু কানবেন। ভাষা প্রকাশ করা লাগে নাত রাসূল লাগাইছে। আপনার প্রেমটা উজাড় করবে সেটা গজলের মাধ্যমে। এই জন্য সুযোগ দিয়েছি, কারণ বক্তারা এগুলো বুঝতে হয়। আপনার হৃদয় এখন নবীকে ডাকতে চাচ্ছে, কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বললাম, আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বড়, সবাই বলবেন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের ওর রানী জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল
পাইল না, ঠিক না বেঠে? রানী জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না। মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না তোরা, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাক ওরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওর থাকবে না। আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল, জীবনের আর দুঃখ রইল না। হায়রে যুবক, তোলে লোক আছে মাত্র অল্প কয়জন। ইসলাম ধর্মটা কেমন শেষ করে দেই। খালেদ বিন ওয়ালিদ একজন লোক, কথাটা যদি ফিনিশিংয়ে না আনি আপনার মনে একটা আনসাম থাকবে, আর আমি আসার সুযোগ পাবো না। এই জন্য ভাই একটা ভাষণ দিল নবীর সাহাবী খালিদ, সবাই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুল ইয়া নূরুন আলা নূর। সালাম দিলেন মদিনার নবীকে জর্ডানের জমিনে জঙ্গে মাউতা থেকে। খালেদ সালাম দিল জঙ্গে মাউতায় ভাষণে। আমার নবী হঠাৎ করে বলেন ওয়া আলাইকুম আসসালাম ফি সাহাবা। ওমর ফারুক বলে নবী গো এই জায়গায় আমরা দুইজন, সালাম লইলেন কার? এখন আমার খালেদ আমারে সালাম দিল, মদিনায় থাকলো মনটা পড়ে আছে জঙ্গে মাউতায় রে। হাইরে খালেদ বিন ওয়ালিদ বলে ও নবীর সাহাবীরা গো, এই রিফারাও হান ইসমান মানুষ একটা মনের সম্পর্ক নষ্ট করে ফেলো। তোমরা বসো বসো, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার বললেন ও নবীর সাহাবীর দল, কে কে আসো তোমরা এখন আমার সঙ্গে জিহাদে যাইবা? বিরতির সময় আর অল্প কয়েক মিনিট আছে, এখন তারা তরবারি মারবে। সময় নাই, সময় নাই, শয়তান তো বাহাস করতে আছে, বাড়িতে যাও। কয়েকজন সাহাবী যেই মাত্র কার ফিরাইল বাড়ির দিকে চইলা যাবে গো, এরা দেখলো কে যেন তারে ডাকে, পাগলা ওই দিকে জান্নাত না, জান্নাত দেখা যায় জঙ্গে মাউতা। তোর বাড়ির দিকে জান্নাত না, তুমি সামনে জঙ্গে মাউতায় তোর বাড়ি দেখো। কে যেন কণ্ঠ দিয়ে বলে তোর বাড়ির মাঝেও আল্লাহর জান্নাত দেখা যায় রে। তো সাহাবীরা যে কয়জন ফিরল, ওরা আবার আল্লাহু আকবার দলে দিয়া বলেন খালেদ রে লো লো জাফায়া ফোর। পলকের মধ্যে সব সাহাবীদেরকে তারা শহীদ করলো। মাত্র ৬০ থেকে ৭০ জন সাহাবী ছিলেন। ১.৫ লক্ষ বাহিনীর মাঝে ৬০-৭০ জন সাহাবী। খালেদ বিন ওয়ালিদ তরবারিটা দুর্বল ফেলে দিলেন, আরেকটা তরবারি লইল, ফাগড়িটা খুললো, ওরে ফাগড়িটা খুইল, কি যেন তরবারিতে লাগাইলো। আর খালেদ বিন ওয়ালিদ মদিনার দিকে তাকায়, তরবারিটা উঠায়। জীবনের শেষ জঙ্গে মাউতার সামনে নবীর সালাম দিল, ডাক দিল মদিনার নবী গো। এর জঙ্গে মাউতার পাখি বাতাস রে,
খালেদের আজকের পরিস্থিতির কথা, আর 300 মাইল 3000 মাইল দূরে জাজিরাতুল আরবে সোনার মদিনায় পৌঁছায়া দে। আর মদিনার নবীরে বলবি 60-70 জন আছে আমার সেনাপতি বানাইছে, আর নবীরে বলবি আমি খালেদ মন হারাই না রে, এখনো জিহাদের জন্য আমি ময়দানে তরবারি লয়ে দাঁড়াইয়া রইছি। যুবক, ইসলামের মূল বল কেমন রে? এত লক্ষ বাহিনীর সামনে এখনো কই ফিরে যাব না, জিহাদের ময়দানে যাইতে হবে। ইতিহাস প্রমাণ করে, ইসলাম স্টাডি যারা পড়লা তোমরা দেখবা জঙ্গে মাউতার ইতিহাস রে, অসংখ্য সাহাবীর বর্ণনায় এরা সবাই তাকায়া রইল। এরা বলল একটু শুধু তরবারি দিও, আমারে সহযোগিতা করবা। ইতিহাস প্রমাণ করে একটা নয়, দুইটা নয়, 9টা তরবারি খালেদ বিন ওয়ালিদের ভেঙে গেল। 10 নামের তরবারি ঘুরায়া বেঈমানদেরকে কসু কাটা কইরা জঙ্গে মাউতার থেকে ইসলামের পতাকা নিয়ে সোনার মদিনায় পৌঁছা গেল। হাত তুলে বলুন আল্লাহু আকবার। রোজায় সালাম দিয়া সামনে যায়া দেখলো নবীর কলিজার টুকরা জিন্নুরাইন ওসমান দাঁড়ায়া রইল। সালাম দিল আল্লাহর নবীর সাহাবী, গোত্রের মধ্যে দ্বন্দ্ব। এখন সমস্যার জন্য খলিফাতুল মুসলিমিনের কাছে আইলাম। কয় ঝামেলাটা কি? কয় তা আপনার কাছে কই আর লাভ নাই, খলিফাতুল মুসলিমিনের লাগবো। কয় তোমরা কি এখনো দেখো না রে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রেখে দেখো নাই? কয় না। আসলে কি দেখো নাই? কয় না। কারণ অদ্য পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিনের মসনদটা জানে কেমন হবে, ওনার দামটা জানে কেমন হবে। এরা এই চিন্তা আইলো। ওসমান জিন্নুরাইন কই আমাদের সব ভ্রান্ত পরিবারের যুবকরা রে, তোরা কি এখন উমরে দেখো নাই রে? কয় না। আরে নবীর কদমের কাছে কাউকে ঘুমাইতে দেখছুনি? কয় একজন ফকির পাগল ঘুমায় রইল। ওরে চিরা পাঞ্জাবি বইরো, চিরা টুপি বইরো, চিরা জুব্বা বইরো, যে লোকটা ঘুমায় রইল রে, এটাই হলো অদ্য পৃথিবীর শাসক ওমর ফারুক ঘুমায় রইল। সুবহানাল্লাহ। বিচার দে, যা বিচার দে। এরা শিক্ষিত ছেলে, শিক্ষিত মানুষকে ইঙ্গিত দিলে বুঝতে পারে। একজন আর একজনের দিকে তাকায়, বিচার দিবে, যাস না। এখন কাসলা এবং জাজলার 2টা যুবক বলছেন ভাই নবীর রওজার সামনে সাক্ষ্য দিয়ে আমরা বিচার পায়া গেছি। উসমানে কয় বিচারে দিলা না? বিচার কেমনে পাইলা উসমান গো? উমর পর্যন্ত মামলাটা নিয়ে আর লজ্জায় পালাইয়েন না, বিচার আমরা পাইছি, ন্যায্য বিচার পাইলাম। রওজার সামনে তওবা করলাম। পোশাকেই মুসলমানের সৌন্দর্য নয়, সৌন্দর্য হলো তাকওয়া, আল্লাহওয়ালা নবীওয়ালায়। কথা বলুন ঠিক না বেঠি? মনে থাকবে অহংকার করে। তো এই মসজিদকে ভালোবেসে কেউ আছেন রোডের টাকা দিবেন, ইটের টাকা দিবেন, সিমেন্টের টাকা দিবেন। মসজিদের দানের ক্ষেত্রে আমি পরিমাণ বলার সেই ক্ষমতা আমার নাই। আপনারা কি দিবেন আপনারা জানেন।